আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিল্লা যে একটা যুদ্ধ এখন অবশ্য বন্ধ আছে, সিক্সফায়ার আছে। কিন্তু তারপরও বিভিন্ন দফা বিভিন্ন ইনিয়া উভয় দেশেই মোটামুটি একটা চুক্তি করতে চাইতেছে। তো একসময় ইরানের পক্ষ মানে থেকে প্রস্তাব দেওয়া হয়, ওইটা আমেরিকা মনোপুত হয় না। আবার আমেরিকার থেকে প্রস্তাব দেওয়া হয়, ওইটা ইরানের মন মতো হয় না। তো এরকম অবস্থায় চীন ৪টা প্রস্তাব দিচ্ছে, ৪ দফা আরকি, ওইটা ইরানের সমর্থন করছে। চীনের ৪ দফা প্রস্তাবের সমর্থন ইরানের। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্থাপিত ৪ দফা প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আন্দা আব্দুল রেজা রাহমানি ফাজলি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই তেহরান এই প্রস্তাবকে সমর্থন দিচ্ছে। রাষ্ট্রদূত ফাজলি এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে ইরান সবসময় কূটনীতিক উদ্যোগকে গুরুত্ব দিয়ে এসেছে। তিনি বলেন, চীনের প্রস্তাবিত পরিকল্পনা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনাও সৃষ্টি করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকও পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। উভয় দেশেই বিশ্বাস করে সংঘাত ও সামরিক উত্তেজনার পরিবর্তে সংলাপ এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংকট সমাধান সম্ভব। এর আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ৪ দফা পরিকল্পনা তুলে ধরেন। যদিও এই পরিকল্পনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এতে যুদ্ধবিরতি, আঞ্চলিক সংলাপ জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বহিরাগত হস্তক্ষেপ কমানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে চীনের এই কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন তাৎপর্য বহন করছে। বিশ্ব শক্তিগুলোর মধ্যে চীন এখন ক্রমেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রেখেছে। এদিকে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আঞ্চলিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, বড় শক্তিগুলোর প্রতিযোগিতার পরিবর্তে সমঝোতা ভিত্তিক কূটনৈতিক পদক্ষেপই মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করতে পারে। উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই দুই দেশেই অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামের অধিকারী। হামলার শুরুতেই ইরানের বহু সংখ্যক লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এতে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি সহ বহু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়াও স্কুলে হামলা চালিয়ে অন্তত ১৭০ শিক্ষার্থীকে হত্যা করা হয়। গোটা দেশ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে চুপ করে বসে থাকেনি ইরানও। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে মধ্যপ্রাচ্যের দেশটি। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়। সেই সঙ্গে বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। এতে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে দেখা দেয় অস্থিরতা, গোটা দুনিয়াকে ঠেলে দেয় অর্থনৈতিক মন্দার দিকে। টানা ৩৯ দিন ধরে এই যুদ্ধ চলে। অবশেষে গত ৮ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের সামরিক যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। ১১ই এপ্রিল ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে দুই দেশ, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়।
পরবর্তীতে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে সেটিকে একক সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে পাকিস্তানের মাধ্যমে শান্তি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা, তবে রিপোর্ট লেখা পর্যন্ত অচলাবস্থা কাটেনি। আল জাজিরার থেকে এই খবরটা নিচ্ছে আর কি, বাংলাদেশ প্রতিদিনই মানে করছে। তো প্রিয় দর্শক, আমরা যে চীনে যে 4টা দফা, ওই দফা প্রকাশ করেনি আর কি। তবে ওগুলা প্রকাশিত হলে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এই ব্যাপারে আমরা তো চাই সবসময় শান্তি এবং যুদ্ধ না হোক, যুদ্ধ বন্ধ হোক, এইটাই আমরা চাই। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।